হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই এই গাড়িতে উঠছি। কেন উঠছি তাহলে দেখতেই পারবে, চলো বলবো, সব পরে বলছি। তো আমরা মানে পাড়ার কয়েকজন ভাই, আমরা দুজন আর আমার দেওর সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। তো তোমরা গেস করতে পারবে কি না আমি জানি না, তো পরে বলছি, দাঁড়াও। তো এই যে আমরা বাড়ি থেকে জাস্ট রওনা দিলাম, এই তো আস্তে আস্তে অনেকটা দূরই পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। তো তোমাদের একটা জিনিস দেখাবো, তখন হয়তো গেস করতে পারবে। তোমাদের এখনও ক্লিয়ারলি কিছু বলছি না, তো দেখো, দেখে জানাবে যে আমরা কোথায় গেছি, ঠিক আছে? দেখো, তোমরা চিনতে পারো নাকি জায়গাটা? আশা করি যারা নর্থ বেঙ্গলে থাকো তারা অবশ্যই চিনতে পারবে। তো যাই হোক, আর যারা চিনতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি, এটা লাটাগুড়ি। তো হ্যাঁ, আমরা লাটাগুড়ি আর মূর্তির কাছাকাছি একটা জায়গায় গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডের একটা বিজনেস ট্রিপ ছিল, ওয়ান নাইট, তার জন্য। তো আর মিটিংও ছিল কিছু। যাই হোক, তো আমরা এই কজন মিলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, ফটো দিয়ে দিয়েছি তোমাদের। তো এই রিসর্টটা এত সুন্দর, আর লনটা তো আরও সুন্দর, সিরিয়াসলি। তো এই রিসর্টটার নাম ডুয়ার্স রেইনা। তো দেখো, ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, ভীষণ মানে খুবই সুন্দর, চারদিকটা সবুজ আর সবুজ, দারুণ দারুণ। তারপরে তো এসে জাস্ট ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে ডাবল ডিমের কারি ছিল, ডাল ছিল, আর আলু ভাজা ছিল, আর একটা বাঁধাকপির সবজি ছিল। রান্নাটা অসাম, দুর্দান্ত। যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ নাইট ভিউ, এতক্ষণ দেখেছো তোমরা ডে ভিউ। তো নাইটে জায়গাটা মানে কি বলবো, আকাশ আর পাতালে যেরকম ডিফারেন্স সেরকমই না, ঠিক না? তো যাই হোক, ভীষণই সুন্দর ছিল জায়গাটা। তো তারপরে সন্ধ্যার পর যে আমরা একটু স্ন্যাক্স খেয়েছিলাম, তো সেটারও পিকচার আমি দিয়ে দিলাম তোমাদের। তো বলো কেমন হয়েছে পিকচারগুলো, লোভ লাগছিল না? তো যাই হোক, তো আমরা রেডি ফেডি হয়ে পরদিন সকালে বেরোচ্ছিলাম, তো তখন একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো তোমাদের শেয়ার করার জন্য। তা দেখতে থাকো। আর একবার আমি রাউন্ডটা ঘোরালাম, জাস্ট অল্প সামান্য কিছুই। এই তো গাড়িতে সব লাগেজ উঠাচ্ছিল, তো আমরা চেক আউট করছিল আমার হাজবেন্ড, আর ভাইরা ছিল ওখানে। তো চেক আউট করার জন্য যা প্রসেসিং থাকে সেগুলোই করছিল। আর এখানে আমরা লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট তো করার টাইম পাইনি, আমরা দুপুর নাগাদ পৌঁছেছিলাম। লাঞ্চ আর ডিনারটা করেছি, আর স্ন্যাক্সটা রুমেই দিয়ে গিয়েছিলো। আর সিরিয়াসলি ওখান থেকে আসতে না ভীষণই মনটা খারাপ লাগছিল, কারণ এত সুন্দর জায়গা ছিল না, আসতে কষ্ট লাগাটাই স্বাভাবিক। আর সবাই মিলে গিয়েছিলাম তো, ভাইরা সবাই না খুব ভালো, খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারে। তার সাথে সাথে দেখো, আমরা ঘুরতে গেলে তো কম বেশি সবাইকে অ্যাডজাস্ট করতে হয়, তাই না? তো ওরা খুবই ভালো, সিরিয়াসলি। তো আমরা যেখানে যাই, যখন ফ্যামিলি ট্রিপ ছাড়া যখন যাই, তো ওরা আমাদের সাথে যায় ঘুরতে। তো যাই হোক, ভাবছি যে এরপরে এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসবো। তো সবাই তো গাড়িতে উঠে গেছে, আমাদের লাগেজও গাড়িতে উঠে গেছে। এই গেটটা হচ্ছে ওই রিসর্টের একজন বয় আর কি, ও খুলে দিল। তখন গাড়িটা স্টার্ট দেবে, তো আমি এখনও উঠিনি। পিছনে দুজন ভাই বসেছিল, মাঝখানে আর এক ভাই, আর তারপরে যে আমার মানে ছোট্ট একটা কুট্টি দেওর, ওর নাম রিজু। তো ও ছিল মাঝখানে বসেছিল, এই যে আমার লাগেজটা। বিশ্বাস করো, এই গাড়ির পিছনে যে ডিগ্গিটা আছে না, ওখানে এক ফোঁটাও জায়গা নেই এই লাগেজ রাখার জন্য। সেই কারণে পিছনে যে দুজন ভাই বসেছিল না, তো ওরা ভীষণ অ্যাডজাস্ট করেছে। খারাপও লাগছিল, কিন্তু কী করবো বলো তো, কিচ্ছু করার নেই। গাড়িটা মানে এমন একটা গাড়ি, এমন স্পেস নেই, মানে কী বলবো। যাই হোক, তো আমরা দুগ্গা করে আস্তে আস্তে রওনা দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি অলরেডি।
তো দেখো গাড়ির দরজা, এই তো গাড়ির দরজাটা আমার হাজব্যান্ড তখন বন্ধ করেনি। তো যাই হোক, তো বাড়ি ফেরার উদ্দেশ্যে তো রওনা দিচ্ছি, মনটা ভীষণই খারাপ লাগছিল। আর একটা কথা যেটা মানে মেন ইম্পর্টেন্ট কথা, তো তোমরা যখন এদিকে লটাগড়ি বা মূর্তিতে ঘুরতে আসবে নর্থ বেঙ্গলে, যারা কলকাতায় থাকো বা কি বাইরে থাকো, নর্থ বেঙ্গলের মানুষদের তো কিছু বলার নেই, ওরা তো জানেই। বাইরের তোমাদের জন্য বলছি, এখানে আসলে আগের থেকে রিসর্টটা বুক করে এসো, তাহলে খুবই সুবিধে হবে। তো আর তারপরে জানো তো রাতের দিকে ওখানে এই লনে আর কি হাতি আসে, তো আমরা তো জানতাম না সেটা। তো আমরা সন্ধ্যের দিকে ওখানে দাঁড়িয়েছিলাম, তো ব্যালকনিতে ওই লনটায়ও ছিলাম। তো ওখানে আমি বোম ঠোমের আওয়াজ হচ্ছিলো, তো আমরা ভাবছিলাম কি যে এত বোমের আওয়াজ কিসের বা কী। তো তারপর ওরা বললো যে হাতি বের হয় সন্ধ্যার পরে, তো আপনারা ভিতরে যান। যাই হোক, তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হাই রোডে উঠে গেছি। বাড়ি ফেরার কিন্তু একটা আলাদাই আনন্দ, তাই না?